আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি জান্নাতুল ফেরদৌসি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই হচ্ছে ছোলার ডালের লাড্ডু। তো এটাকে অনেকে মিহিদানাও বলে, মতিচুর লাড্ডু বলে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখানে আমি 1 কাপ পরিমাণে ছোলার ডাল ভিজে রাখছিলাম রাত্রিবেলা। সকালবেলা এটা ফুলে উঠেছে। এখন এটাকে আমি পরিষ্কার করে ভালো করে পানি দিয়ে ধুয়ে ব্লেন্ডারে এটাকে এখন আমি পিষে নেব বা ব্লেন্ড করে নেব। তো তার জন্য আমি এখানে কোনো রকম কিন্তু পানি ব্যবহার করব না। পানি ব্যবহার করলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে, তখন কিন্তু ভালো হবে না। তো পানি ছাড়াই আমি এটাকে বেটে নিলাম। আপনারাও কিন্তু বেটে নেবেন। তো আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক এইভাবে একটু দানা দানা রেখেই কিন্তু এটা বেটে নিতে হবে। এর চেয়ে কিন্তু মিহি করা যাবে না, তাহলে কিন্তু লাড্ডুটা পারফেক্ট হবে না। তো একটু দানা দানা থাকলে ভালো হয় আর কি। তো তারপর বেটে নেওয়া এই ছোলার ডালগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। সবগুলো ঢালে নিলাম আর কি। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে খাবার সোডা, 1/2 চামচ পরিমাণ খাবার সোডা আর 1/2 চামচ পরিমাণ হচ্ছে লবণ, মানে স্বাদ অনুযায়ী আর কি লবণ। তারপর আমি এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিব। এই ক্ষেত্রে কিন্তু এখানে আমি কোনো রকম কালার ইউজ করব না, শুধু লবণ আর সোডা দিয়ে মেখে নিলাম। এখন এগুলো আমি ভেজে নেব আর কি। তো খুবই কিন্তু পাতলা পাতলা করে ভাজবো, একদমই কিন্তু মোটা মোটা করে ভাজা যাবে না। তো দেখেন এইভাবে আমি তেলের মধ্যে ভেজে নেব আর কি। তো কড়াই একটা বসাই দিছি চুলার উপর, পর্যাপ্ত পরিমাণ তেল দিছি। দেওয়ার পর এখন ছোটো ছোটো করে এগুলাকে ভেজে নেব আর কি। তো এই দেখেন সুন্দর করে আমার ভেজে নেওয়া হয়ে গেলো এপিট উপিট সুন্দর করে। এর চেয়ে কিন্তু আর কালার করার দরকার নেই। তো আমি এগুলো নামিয়ে নিলাম। নেওয়ার পর এখন মাঝখান থেকে ভেঙে ভেঙে গুঁড়া করে নেব, মানে ছোটো ছোটো টুকরা করে নেবো আর কি। একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে ছোটো ছোটো টুকরা করে ব্লেন্ডারে আবারও এটাকে পিষে নেবো আর কি। তো দেখেন ভাজা হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে সুন্দর। এগুলোকে আমি এখন ব্লেন্ডারে দিয়ে দিলাম। এখন সুন্দর করে ব্লেন্ড করে নেবো আর কি। তো দেখেন কিভাবে করে নিয়ে আসলাম। এর চেয়ে কিন্তু বেশি পিষে নেওয়া যাবে না, এরকম একটু দানা দানা থাকলে লাড্ডুটা আর কি ভালো হবে। তো দেখেন দেখে কিন্তু বুঝতে পারছেন ঠিক কীরকমভাবে করছি। তো তারপর চলে গেলাম চুলার কাছে। এখানে 1/2 কাপের একটু বেশি চিনি দিলাম, এর চেয়ে বেশি মিষ্টি আমি দিব না, কারণ এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করব। সেখানে অলরেডি মিষ্টি থাকে, তো সেই জন্য আমি আর কি মিষ্টির পরিমাণটা কমাই দিলাম। তো পানি দিলাম এখানে আমি 1 কাপ পরিমাণ। দেওয়ার পর এখানে দিয়ে দিব হচ্ছে জর্দার রং বা যে কোনো ফুড কালার আপনারা দিতে পারেন, যেটা খুশি আর কি, যে কালারটা পছন্দ। তো দেওয়ার পর সুন্দর করে নেড়েচেড়ে আমি এটাকে মিশিয়ে নিলাম। নেওয়ার পর পানিটা যখন বলক উঠবে তখন এর মধ্যে আমি সেই গুঁড়ো করে রাখার আর ডালগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো আর কি। তো পানিটা বলক উঠছে, তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2টা হচ্ছে এলাচ। এখানে আপনারা এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো তারপর আমি এর মধ্যে সেই গুঁড়াগুলো দিয়ে দিলাম। গুঁড়াগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলাকে নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে নেবো আর কি। তো আমি আমার মতো করে বানাই। অনেকে কিন্তু এখানে চিনি শিরাটা একেবারে আঠালো করে তারপরের মধ্যে দেয়, কিন্তু যেহেতু এটা ডাল, তো ডালের একটা কাঁচা গন্ধ থাকে, তো সেই জন্য আমি চিনি শিরাটা অত আঠালো ভাব না করেই আর কি এর মধ্যে দিয়ে দিলাম। আমার কাছে এটাই ভালো মনে হয়, আমি এইভাবেই সবসময় করি। তো তারপর এখন এর মধ্যে আমি দিয়ে দিব সেই কনডেন্স মিল্ক। তো আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও দিতে পারেন বা লিকুইড গরু দুধও দিতে পারেন। তো কনডেন্স মিল্কটা এখানে দেওয়ার পর কৌটাটা থেকে একটু ধুয়ে পানি দিলাম আর কি। দেওয়ার পর আবার সুন্দর করে নেড়ে চেড়ে এটা ঠিকঠাক করে নিচ্ছি। যেহেতু আগেই বললাম এটা ডালের একটা কাঁচা গন্ধ থাকে, তো সেই জন্য আমি একটু পানি দিয়েছি আর কি। তো তারপর নেড়েচেড়ে এখন ঠিকঠাক করে নিচ্ছি। জালটা কিন্তু একদমই লো আঁচে রাখছি, খুব জোরে জোরে জাল দিলে আর কি পানিটা শুকায় যাবে, ডালটা আর কি ঠিকঠাক রান্না হবে না। তো সেই জন্য আস্তে আস্তে জাল দিয়ে নেড়েচেড়ে এটাকে আমি ঠিকঠাক করে নিচ্ছি আর কি। তো সুন্দর মতো যখন এটা জাল হয়ে গেলে বা শক্ত হয়ে আসলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এখানে কিন্তু অবশ্যই ঘি ব্যবহার করতে হবে। রান্নার যে রেগুলার তেল থাকে সেটা কিন্তু একদমই ব্যবহার করা যাবে না, ঘি দিতে হবে। ঘি দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে আর এটা অনেক স্মুথ হবে, সফট হবে। আর লাড্ডুটা বানাইতে গেলে তখন আর কি ভালো হবে। তো সেই জন্য আমি ঘি ইউজ করলাম, আপনারাও কিন্তু তাই করবেন। তো তারপর দেখেন এটা ঠিকঠাক হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে নিব। একটা সারানো প্লেটে নামিয়ে নেওয়ার পর এর মধ্যে থেকে আমি কিছুটা পরিমাণে কাজু বাদাম দিলাম। তো আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখার সৌন্দর্যের কারণে আমি কিন্তু একটু দিলাম কাজু বাদামটা, যে কোনো বাদাম আপনারা দিতে পারেন। তারপর হাত দিয়ে সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। তো তার আগে আমি হাতে ঘি মেখে নিয়েছি, আপনারাও কিন্তু নেবেন। তো বাসায় তৈরি করা সব খাবারই কিন্তু স্বাস্থ্যকর হয়, স্বাস্থ্যসম্মত হয়। আপনারা কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আমি যেরকম বানাই খাই আপনারা কিন্তু তাই করবেন। তো দেখেন কত তাড়াতাড়ি আমি বানিয়ে ফেললাম মতিচুর লাড্ডু। তো এই লাড্ডুটা বানার সাথে সাথে একটু নরম নরম থাকে, বানিয়ে ফ্রিজে রাখলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায়, তখন কিন্তু এটার টেস্টটা কিন্তু আরও অন্যরকম হয়ে যায়।
তো দেখেন কত সুন্দরভাবে আমি বানিয়ে নিচ্ছি। আর লাড্ডুর কালারটাও কত সুন্দর আসছে, আর খাইতেও কিন্তু অসাধারণ হয়েছে। যাদেরকে আমি টেস্ট করাতে দিয়েছি তারা কিন্তু বলছে যে অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। তো আমার রেসিপি দেখে আপনারা যদি এইভাবে বানান আপনাদেরটাও কিন্তু পারফেক্ট হবে। তো এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করে কিন্তু জানাবেন যে কেমন হলো আমার এই লাড্ডু রেসিপিটা। তো আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, ভিতরটা দেখে বলেন যে কেমন হয়েছে। তো দেখেন এখন একটু নরম আছে, পরবর্তীতে কিন্তু শক্ত হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সবসময়